আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে এমডিসি এডুকেশন। আর এমডিসি এডুকেশন থেকে পড়তে হবে আমাদের ওমেন এডুকেশন। এই সিলেবাসের অন্তর্গত প্রত্যেকটা অধ্যায় থেকে আমরা আজকের এই ভিডিওটিতে বাছাই করা 5 এবং 10 নম্বরের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর লিস্ট তোমাদের সামনে শেয়ার করব। আর এই পিডিএফ ডাউনলোড করতে পারবে তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে তোমরা আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও যারা যুক্ত হওনি। যাই হোক, শুরু করছি স্পেশাল ভিডিওটি। আর এটাই কিন্তু তোমাদের লাস্ট মিনিট সাজেশন। দেখে নিচ্ছি গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। আমাদের যে সমস্ত প্রশ্ন পড়তে হবে তার মধ্যে প্রথম, প্রাচীন ভারতীয় সমাজে নারী শিক্ষার অবস্থা, ব্রিটিশ শাসনের সময় নারী শিক্ষার প্রসারে সরকারের ভূমিকা, নারী শিক্ষার সংখ্যা, প্রকৃতি ও ক্ষেত্র। প্রত্যেকটাই আলাদা আলাদা করে পড়বে। আর এই প্রশ্নাবলী 5 এবং 10 উভয় মার্কের জন্য আসতে পারে। আমার কথা হচ্ছে প্রশ্নাবলীকে রেডি করো, পরীক্ষায় যেভাবে আসবে সেভাবে উপস্থাপন করবে। মধ্যযুগে নারী শিক্ষার অবনয়ন সম্পর্কে আলোচনা করো। আধুনিক যুগে নারী শিক্ষার বিকাশ ও তার তাৎপর্য। নারী শিক্ষা কীভাবে ভারতীয় উন্নয়নের সহায়তা করে তা ব্যাখ্যা করো। পিডিএফ পেতে দেরি রয়েছে, সবাইকে বলছি প্রশ্নাবলীকে এখান থেকে দেখে নাও। নারী শিক্ষা এবং নারীর ক্ষমতায়নের মধ্যে সম্পর্ক আলোচনা করো। সমসাময়িক সমাজে নারী শিক্ষার ধারা ও পরিবর্তন। নারীর ক্ষমতায়নের শিক্ষার গুরুত্ব নিচে আসবো। নারী শিক্ষা ও সামাজিক পরিবর্তনের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো। রাজা রামমোহন রায় নারী শিক্ষার কী ভূমিকা পালন করেছেন। বিদ্যাসাগরের নারী শিক্ষায় অবদানের ভূমিকা বা মূল্যায়ন। রবীন্দ্রনাথ ঠাকুরের নারী শিক্ষা বিষয়ক দৃষ্টিভঙ্গি। তারপরে স্বামী বিবেকানন্দের মতে নারী শিক্ষার গুরুত্ব কী ছিল, এগুলো পড়ে রাখবে। নিচে আসবো 19 শতকে নারী শিক্ষার প্রসারে সমাজ সংস্কারকের ভূমিকা। তারপরে নারী শিক্ষার সামাজিক প্রতিবন্ধকতার বিশ্লেষণ। নারীর ক্ষমতায়নের পথে রাজনৈতিক বাধাগুলি ব্যাখ্যা করো। তারপরে নারী শিক্ষায় মনস্তাত্ত্বিক প্রতিবন্ধকতা কীভাবে বাধা সৃষ্টি করে। নারী শিক্ষার ক্ষেত্রে অর্থনৈতিক সমস্যার গুরুত্ব আলোচনা করো। এবং লাস্ট, নারী শিক্ষার প্রধান বাধাগুলিকে শ্রেণীবদ্ধ করে সংক্ষিপ্ত আলোচনা করে। এই কয়েকটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে। দেখা হচ্ছে পরের কোনো সাজেশনমূলক ক্লাসে।